নমস্কার বন্ধুরা, চন্দনার পাকশালায় সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো শীতের নানান সবজি আর মৌরলা মাছ দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। গরম ভাতের সাথে এর স্বাদ মুখে লেগে থাকবে আর বানানো খুবই সহজ। তাহলে আসুন দেখে নিই মৌরলা মাছের নতুন রেসিপি। মৌরলা মাছের এই রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম মৌরলা মাছ। এখানে আমি একটু ছোট সাইজের দেশি মৌরলা মাছ নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ সমেত পেঁয়াজ পাতা। কয়েকটাতেও একটু পেঁয়াজ কলিও হয়ে গেছে। এই রকম পাতা সমেত পেঁয়াজ আমি এখানে 5টা নিয়ে নিয়েছি। আর নিয়েছি 6টা শিম, 2টো আলু, একটা বেগুন, একটা টমেটো, 7-8টা কাঁচা লঙ্কা, আর বেশ কিছুটা ধনেপাতা। আর মশলা লাগছে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সর্ষের তেল আর কালো জিরে। প্রথমে আমি সব সবজিগুলো কেটে নিচ্ছি। সব সবজিগুলো আমি একই মাপে কেটে নেব। প্রথমে পাতা সমেত পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। পেঁয়াজের নিচের অংশটা ফেলে দিয়ে এবার আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, আর পেঁয়াজের দিকটা 2 টুকরো করে দিচ্ছি। এবার বেগুনের বোঁটা ফেলে 2টো বড় বড় পিস বের করে নিলাম। এই পিসগুলো এবারে এরকম লম্বা লম্বা সরু সরু করে কেটে নিচ্ছি। শিমগুলো সাইডের আঁশ ফেলে 2 পিস করে নিচ্ছি। টমেটোটাও লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিচ্ছি। আলুও এই রকমই একটু লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো চিড়ে নেব। মাছ খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবারে মাছ দিয়ে দিচ্ছি। সব মাছ একসঙ্গে দেব না, তাতে একটার সাথে একটা লেগে গিয়ে ভেঙে যাবে। আমি অল্প অল্প করে ভেজে নেব। মাছগুলো এক পিঠ হয়ে গেছে, এখন উল্টে দিচ্ছি। মৌরলা মাছ খুব বেশি ভাজার দরকার নেই, আমি হালকা করে ভেজে নেব। বেশি ভাজলে মাছ শক্ত হয়ে যাবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইভাবে আমি সব মাছ ভেজে নেব। দেখুন, সব মাছ আমি ভেজে নিয়েছি। এবার এই মাছ ভাজার তেলের মধ্যে আমি আরো 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো। একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম। হালকা করে বেগুনগুলো ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার তেলের মধ্যে 1/2 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবারে সব সবজি আমি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো। কিছুক্ষণ একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন। নুন দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নেব। হালকা একটু ভেজে নিয়েছি। সবজির কালার চেঞ্জ হয়নি, দেখুন সবজির কালার কিন্তু একই রকম আছে। অল্প ভাজতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। হলুদ দিয়ে আরো একটুখানি মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবারে দিয়ে দেব কেটে রাখা টমেটো। সমস্ত মশলার সাথে টমেটো দিয়ে কিছুক্ষণ কষে নেব।
এই কষানোর সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা। মশলা কষানোর সময় ধনেপাতা দিয়ে কষালে দুর্দান্ত টেস্ট হয় খাবারের। 3-4 মিনিট ধরে কষে নিয়েছি। তো মশলার গা দিয়ে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। জলটা আমি হালকা গরম করে রেখেছিলাম। ওপর থেকে ভাজা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো এখন আমি মেশাবো না, একটা ঢাকা দিয়ে দিলাম। লো গ্যাসে 7 থেকে 8 মিনিট মতো রান্না করে নেব। মাঝে 4 মিনিট পর ভেজে রাখা মৌরলা মাছগুলো আমি দিয়ে দেব। ফিরে এলাম 8 মিনিট পর। ঢাকাটা খুলে দেখে নেব। সবকিছু ভালো সিদ্ধ হয়ে গেছে আর জলটাও টেনে নিয়ে বেশ ঝরঝরে হয়ে গেছে। সব শেষে দিয়ে দিচ্ছি কুচানো ধনেপাতা। ধনেপাতা দিয়ে একটু মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।